এই তো জীবন, হিংসা বিবাদ লোক ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ। আজকের অনুষ্ঠান শুরু করার প্রথমে সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমার শনি নিয়ে এপিসোড চলছে। তো শনিদেবের গত লাস্ট যে এপিসোডটা করেছি, শনিদেব একাদশে কীরকম ফল দেয়, একটা সার্বিক ফল। তবে সব কিছুর পেছনেই হচ্ছে একটা জিনিস আমি বারবার বলছি, যে সবার জন্মছক যেরকম হবে, শনিদেব যেভাবে অবস্থান করবে সে সেই রকম ফল পাবে। দুই, তার প্রারব্ধ কর্মফল যেরকম থাকবে, পাস্ট কর্ম যেমন থাকবে, মানে বর্তমানের যে কর্ম, শনিদেব হচ্ছে বর্তমানের কারক গ্রহ, অতীত হচ্ছে কেতু, ভবিষ্যৎ হচ্ছে রাহু। তাহলে অতীতটা মোটামুটি সবারই জানা আছে, নিজেদের জন্মের পরের অতীতটা। আর প্রারব্ধটা আপনারা কেউ জানেন না, আমিও জানি না। ভবিষ্যৎটাও আমরা কেউ জানি না, কালকে বেঁচে থাকবো কি মরবো। তো ওই জন্য এই গানটা দিয়ে শুরু করলাম, যে হিংসা, লোভ, অহংকার সব একবার গিয়ে চিতাতেই শেষ হবে। চিতাতে যখন আমাদের আজকে কালকে যেতেই হবে, তাহলে আমার 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 আমি 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 এসব করে, মানুষের ক্ষতি করে, ভণ্ডামি করে, চিটিংবাজি করে, বা আমরা আমার দর্শক বন্ধুদেরও বলছি, আপনারা যদি কোনো ভুল কাজ করে থাকেন বা কোনো ভুল করে চলেছেন বর্তমানে, সেটাকে রেকটিফিকেশন করলেই শনিদেব আপনাদের ছকে ভালো ফল দেবে। শনিদেব যে ঘরে বসে থাকে, সেই ঘরকে সব সময় খুব কঠোরভাবে আইন শৃঙ্খলা মেনে, নিয়ম নিষ্ঠা মেনে শনিদেব সেখানে একটা ভালো সুযোগ এবং স্কোপ তৈরি করে দেয় সেই জাতক জাতিকাদের জন্য। তো আমরা বুঝতে পারি না কেন, আমরা তো খুব শিক্ষিত মূর্খ, তাই আমরা শনিদেবকে বুঝতে পারি না, ভয় পাই। শনির জন্য আমার এই হয়েছে, শনির জন্য আমার এই হয়েছে, সব দোষ শনিদেব। তোমার চন্দ্র ভালো, তুমি ফুর্তি করেছো, তোমার রাহু ভালো, তুমি বিদেশ গেছো, তোমার শুক্র ভালো, তুমি ঐশ্বর্য ভোগ করেছো, আর যখন খারাপ সময় আসবে তখন শনিদেবের ওপর দোষ। তো যাই হোক, আনন্দের কথা সময় তো মানুষ ভাবে যে চিরকাল, আজকে যাদের পৌষ মাস, আগামী 2025-এর 29শে মার্চ তাদের সর্বনাশ। কাদের কাদের সর্বনাশ হবে? সিংহ রাশি, ধনুরাশি, মীন রাশি, মকর রাশি এবং মেষ রাশি, এই কটা রাশি। ওদিকে 3টে, এদিকে পেছন দিকে অষ্টম আর চতুর্থ ঘরে 2টো রাশি, ধনু এবং সিংহ। কেন সর্বনাশ হবে সেটা যারা ফেস করতে চলেছেন, যাদের মাথার ওপর দিয়ে ঝড়টা আসছে, তারা বুঝতে পারবে। তো সুতরাং একটা কথা বারবার বলছি, শনিদেবকে বুঝতে হবে। শনিদেব হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, ধর্মের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, উচ্চশিক্ষার কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ, টাইমস অ্যান্ড রেগুলেশনের কারক গ্রহ, এবং আপনার জীবনকে যে শুধরে দেবে সংশোধনাগারে নিয়ে 2.5 বছর, সিংহ রাশি এবং ধনুরাশি। আর বাকিগুলো তো যাদের 7.5 চলছে, তারা আগামী 7.5 বছরে একটা গড় অ্যাভারেজ ফল পাবেন। কখনো কোনো ফেস ভালো পাবে, কোনো ফেস খুবই খারাপ পাবেন, আবার কোনো ফেস ভালো যাবে। তো আজকের যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি। কালপুরুষ চক্রের এটা হচ্ছে পঞ্চম ঘর। কালপুরুষ চক্রের সিংহ রাশিকে পঞ্চম ঘর দেওয়া আছে। পঞ্চম মানে উচ্চবিদ্যা, বুদ্ধি, সন্তান, ফেম। পঞ্চম ঘর থেকেই তো আমাদের ফেমের বিচার করা হয়। তো তার অধিপতি হচ্ছে সিংহ। আর সিংহ রাশি সাপেক্ষে মকর আর কুম্ভ আপনাদের হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি, মানে রেগুলার কর্ম, ঋণ, রিপু, শত্রু। 7th হাউস হচ্ছে ওয়াইফ, পার্টনারশিপ, বিজনেস, সাকসেস। এই দুটো ঘর আপনাদের সিংহ রাশি সাপেক্ষে দেওয়া হয়েছে মকর এবং কুম্ভকে। তাহলে বর্তমান যাদের সিংহ রাশি, তাদের এতদিন কোনো সমস্যা ছিল না, অনেক বছর ধরে তাদের কোনো সমস্যা ছিল না, কারণ তাদের নবমে প্রথম দৃষ্টিটা ছিল তাদের নবম হাউসে, ভাগ্যস্থানে তারা মোটামুটি আনন্দ করেছে, বিজনেস করেছে, ভাগ্যের পরিবর্তন যা হয়েছে। সিংহ রাশিতে এমনি রবি যাদের তুঙ্গস্থ থাকে, তারাও সব 7.5 মানে না। 7.5 কারা মানে না, কাদের জীবনে 7.5 প্রভাব তারা বুঝতে পারে না। বুঝতে পারে, সন্তান মারা যায়, কি নিজের ক্ষতি হয়, নিজের অ্যাক্সিডেন্ট হয়, কাজ চলে যায়, বাবা মা মারা যায়, তারা ব্যাপারটাকে ভাবে যে হ্যাঁ এটা সমাজের নিয়ম, সেই নিয়ম মেনেই আমার এটা হয়েছে। তারা ওই 7.5ও বুঝবে না, কিচ্ছু বুঝবে না। বিশেষ করে যাদের চন্দ্র তুঙ্গস্থ, রবি তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ, রাহু তুঙ্গস্থ। আর যাদের চন্দ্র খারাপ, যাদের শুক্র খারাপ, যাদের রাহু খারাপ, আর যাদের
রবি খারাপ, তাদের জীবনেই যত সাথে সাথে ঝামেলাগুলো এসে দেখবেন জুটবে। আর এই ভণ্ডরা সেই সুযোগ নিয়ে আপনাদেরকে লুটপাট করবে, এটাই চলবে আর কিছু। আগামী 2.5 বছর এই লুটপাট চলবে, লুটপাটের রাজনীতি চলবে এবং ভণ্ডদের যে ইন্ডাস্ট্রি আরম্ভ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা তারা কামিয়ে নেবে। আর এই শীতকাল এসছে, এখন তো পৌষ মাস, ভণ্ডদের বিভিন্ন জায়গায় তারা ওই কনফারেন্স করছে, এই করছে ওই করছে, প্রচুর টাকা কামাচ্ছে। বিভিন্ন দেশ থেকে সব টাকা পয়সা দিয়ে লোক নিয়ে আসছে, তাদেরকে সাজিয়ে নেপালি, ভুটানি, জাপানি, ছাপানি এদেরকে বসিয়ে কনফারেন্স করছে। কনফারেন্সে বিভিন্ন স্টুডেন্টদের থেকে 10,000 15,000 টাকা করে নিচ্ছে সার্টিফিকেট দেওয়ার জন্য। তার সাথে চটিচাটা তৃণমূল নেতাদেরকেও সেখানে আমন্ত্রণ জানাচ্ছে বিশেষ অতিথি হিসাবে। তো যাই হোক, এতদিন আপনাদের গোচর করছিল 9th হাউসে এবং নিজের স্বরাশিতে, মানে সিংহতেই শনিদেবের দৃষ্টি ছিল কুম্ভ থেকে, আর তার একটা দৃষ্টি ছিল আপনাদের 10th হাউসে, মানে নিজের ঘরে 10th হাউসে এবং আপনাদের 3rd হাউসে মানে 9th হাউস, 9 রাশি এবং নিজের ঘরে। এতদিন লাস্ট 2.5 বছর সিংহ রাশি কোনো প্রবলেম ফেস করেনি। বাট যাদের লগ্ন রাশি খারাপ আছে, শনি নিচস্থ আছে, শনি ভালো ডিগ্রিতে নেই, তাদের ঘাবড়াবার কিছু নেই। সিংহ রাশি যারা ভালো ফল করেছে তারা ভালো ফল পাবে, কিন্তু সিংহ রাশির একটু আত্মঅভিমান, অহংকার এটা থাকবেই। এটা তাদের নেচার আর সিগনেচার, যেটা কোনো দিন চেঞ্জ হয় না। কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। তো যাই হোক, আমি সিংহ রাশির অনেক ভালো মানুষকেও দেখেছি, আবার অনেক খারাপ মানুষকেও দেখেছি। নাচতে জানে না, এদিকে উঠোন বাঁকা, আর অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো যাই হোক, এবার আপনাদের ট্রানজিট করছে, আপনাদের রাশির ওপরে ঢাইয়া আসছে। ঢাইয়া মানে ধেয়ে আসছে। ধেয়ে আসলে কী হবে? দাম দুম বাড়ি খাবেন, উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন, আরও বেশি পরকীয়া যেগুলো আছে হয়তো চলছিল না সেগুলোর মধ্যে জড়াবেন। এই জড়াতে গিয়ে আগামী 30 মাস সিংহ রাশি ছেড়ে দেমা কেঁদে বাঁচির অবস্থা হবে। তখন মনে হবে এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, মরে গেলে বাঁচি, সুইসাইড করব, এইসব নানান টেন্ডেন্সি। আর যদি সিংহ রাশি চন্দ্র যদি সেখানে ডেবিলিটেড হয়, রাহুযুক্ত চন্দ্র হয়, কেতুযুক্ত চন্দ্র হয়, বা শনির দৃষ্টি চন্দ্রের ওপর থাকে, তাহলে তো আরও শিরে সংক্রান্তি। তো যাই হোক, আপনাদের প্রথম যে দৃষ্টিটা পড়বে সিংহ রাশির, সেটা পড়বে বৃষ রাশিতে। বৃষ রাশি হচ্ছে আপনাদের 10ম ঘর। তাহলে আপনাদের প্রচুর পরিশ্রম করাবে, ফল কিন্তু 0, অনেক পরে দেবে, ঢাইয়ার শেষে ফল দেবে। এখন সিংহ রাশির জাতকরা যদি ফল আশা করার জন্য ভণ্ডদের কাছে যান, চিটিংবাজদের কাছে যান, তাহলে কিন্তু আপনারা কখনো ভালো ফল পাবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। কারণ আপনাদের 10ম ঘরে দৃষ্টি দিচ্ছে, কাজকর্ম কমে যাবে, চাকরি চলে যাবে, চাকরিতে পদোন্নতি হবে না, এবং কর্মের থেকে যে ইনকাম হচ্ছে সেটা কমে যাবে। প্রথম যে দৃষ্টিটা আপনাদের পড়বে সেটা বৃষ রাশিতে, আপনাদের 10মে। দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আপনাদের 2nd হাউসে, মানে কন্যা রাশিতে। কন্যা হচ্ছে আপনাদের দ্বিতীয়। বৃষ যদি আপনাদের রাশি হয় বা লগ্ন হয়, কন্যা তাহলে আপনাদের দ্বিতীয় ঘরে যখন শনিদেবের 7ম দৃষ্টিটা থাকবে, এটা মারাত্মক দৃষ্টি। ধনস্থানে হানি করবে, লোকের সাথে সম্পর্ক খারাপ করবে। কিসের জন্য? আপনার মুখের বাক্যের জন্য, অহংকারী কথা বলার জন্য, চ্যাটাং ব্যাটাং কথা বলার জন্য আপনাদের কিন্তু সম্পর্ক নষ্ট হবে। এবং আপনাদের লিকুইড ক্যাশ যা বাড়িতে আছে সেগুলো আস্তে আস্তে খরচা হবে বিভিন্ন সাপেক্ষে। সেটা মেডিকেল সেক্টরে হতে পারে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, ঋণ নিয়েছেন সেটা শোধ করতে হতে পারে। এখন যাদের সিংহ রাশিরা ঋণে আছে, ব্যাংক থেকে কিন্তু এবার ঋণের চাপ আপনাদের বাড়াবে। আপনাদের কিন্তু ব্যাংক থেকে প্রচুর চিঠি আসবে আর ফোন আসবে যে আপনারা লোনটা শোধ করুন, এতদিন কেন ফেলে রেখেছে। আর যারা লোন নিতে চান না তাদেরকে লোন করাবে। তারপরে আপনাদের সজাগ থাকতে হবে, আপনাদের 2nd হাউস নিয়ে এমন কিছু করবেন না যাতে আপনাদের লোন বা ঋণের মধ্যে জর্জরিত হতে হয়, এবং এমন মুখের ভাষা বলবেন না যে মানুষ কষ্ট পায়। তার জন্য অনেক বন্ধুত্ব, অনেক পরকীয়া, অনেক প্রেম কিন্তু আপনাদের বেকিং হয়ে যাবে। প্রেম যে 5ম থেকে বেকিং হয় তা না। দ্বিতীয়, যদি আপনার মুখমণ্ডলে, আপনার কথার মধ্যে যদি মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, চোখের জল ফেলে, সে কেন আপনার সাথে সম্পর্ক রাখবে? আত্মীয় স্বজন আপনার থেকে সরে যাবে, একাকিত্ব জীবন এবং ডিপ্রেশনে আসতে হবে। মাঝে মধ্যে সাইকিয়াট্রিকের কাছেও যেতে হতে পারে। যদি সাইকিয়াট্রিক যারা না দেখায়, তারা ইংলিশ মালের দোকানে গিয়ে ওই রোজ একটা করে ছোটো সাইজের একটা খেতে হবে। যারা গাঁজা খায় তারা গাঁজা খাবে। সুতরাং 2nd হাউস থেকে আমরা খাদ্যের বিচারটা দেখি। যারা খায় না তারাও অ্যাডিক্টেড হয়ে যাবে, আর যারা খায় তারা খাবার পরিমাণটা বাড়িয়ে দেবে। কেননা শনিদেব যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে আরও বেশি রেকটিফাই করে, আরও বেশি সেই ঘরগুলোকে শনিদেব চেষ্টা করে যে এই ঘরগুলো যেন আরও ভালো হয়। এরা এই যে আমার যে যোগ্য শিষ্য বা যোগ্য পুত্র সিংহ রাশি, এ যেন ভালো হয়। কেন ইনি আমার বাবা। সিংহের অহংকার আর শনির তিরস্কার কোনো দিনই মিটবে না। সিংহের সঙ্গে সবসময় শনির একটা দ্বৈত সম্পর্ক, ডুয়েল ক্যারেক্টার এবং দ্বৈত শত্রুতা অবশ্যই থাকবে। এবং আপনাদের
থার্ড দৃষ্টিটা যেটা পড়বে সেটা আপনাদের 5th হাউসে, মানে আপনাদের ধনু রাশিতে। এখানে বৃহস্পতিদেবেরও 11 মাসের দৃষ্টি থাকবে এবং শনিদেবেরও 11 মাসের দৃষ্টি থাকবে। বৃহস্পতির দৃষ্টি থেকে আপনারা কিছুটা রিলিফ পাবেন, কিন্তু শনিদেবের যে দশম দৃষ্টিটা সেটা আপনাদের থাকবে 5th হাউসে। সন্তানের পড়াশোনায় বাধা আসতে পারে, প্রেম সম্পর্ক ব্রেকিং হতে পারে, বিয়ে কেটে যেতে পারে, আপনার পেটের সমস্যা বাড়তে পারে। উচ্চশিক্ষায় যারা রয়েছে যেসব স্টুডেন্টরা, তাদের একটু হ্যাকেলড হতে হবে। কিন্তু আমি বারবার বলেছি, চন্দ্র যদি উচ্চ হয়, চন্দ্র যদি ডেবিলিটেড না হয়, চন্দ্র যদি দগ্ধ না হয়, শনি যদি প্লেসমেন্ট ভালো থাকে ছকে, যেখানেই দিবা শনিদেবের দৃষ্টি এখন তো যাচ্ছে মীন রাশিতে, তা আপনার ধরুন শনি অন্য জায়গায় বসে আছে, সিংহ রাশি সাপেক্ষে আপনার তৃতীয় বসে বা নিচস্থ শনি আছে, মেষে বসে আছে, তো সুতরাং সেইটা খেয়াল করবেন না, ওটা আপনার জন্মছক। এখন বর্তমান গোচরে শনিদেব আপনাদের রাশির যেখানে বসে আছে সেটা মিনে বসে আছে। তো মিন থেকে যা ফল দেবে, 10th হাউস হচ্ছে আপনার ধনুরাশি। তো ধনুরাশিতে যখন পড়বে, এখানে গুরু সৌরী যোগ হবে, কিন্তু পঞ্চম হাউস থেকে আরেকটা জিনিস হয় ফেম। হঠাৎ করে শনিদেব আপনাদেরকে প্রচারের আলোয় আনতে পারে, আবার শনিদেব আপনাদের প্রদীপটা নিভিয়েও দিতে পারে। আমি খুব পরিষ্কার, আমি ওই সবাই দেখছি ভিডিও, ফেক অ্যাস্ট্রোলজাররা ভিডিও করছে 2025 কেমন যাবে। আরে 2025-এ আলাদা আলাদা করে ক্ষমতাটাকে বল, শনিদেবে কেমন ফল দেবে, রাহু কেমন ফল দেবে, কেতু কেমন ফল দেবে, বৃহস্পতি কেমন ফল দেবে, আলাদা বলবে না তো। তাদের ভিডিও অত লাইক হবে না, অত সাবস্ক্রাইবার বাড়বে না। আমার তো দরকার নেই, আমি আলাদা আলাদা করে বোঝাচ্ছি, যারা বুঝবেন, না বুঝবেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার কাজ হচ্ছে ভণ্ডদের পেছনে লাগা আর আমার দর্শকদের সতর্ক করে দেওয়া, যে আপনারা সতর্ক হয়ে যান। যারা সিংহ রাশি তাদের কিন্তু ওই জানে কাহা গায়ে ও দিন রেহতে তে তেরি ইয়াদ মে, ওই ইয়াদটাই থেকে যাবে, কিন্তু দিন আর ফিরে আসবে না। অন্তত 2.5 বছর, 30 দিন, 30 মাস। এই 30 মাস আপনাদের কিন্তু প্রচুর স্ট্রাগল ফেস করতে হবে, এবং এখন থেকেই আপনাদের কিন্তু সিংহরাশির জাতকরা সেটা ফেস করা শুরু করে দিয়েছে। যারা সিংহরাশি তারা মনে হয় আমার কথায় একমত হবে। তো আপনাদের দশম দৃষ্টিটা 5th হাউসে পড়ছে। 5th হাউসটাকে আপনারা ঠিক করার চেষ্টা করুন। শনিদেবকে ঠিক করতে গেলে ন্যায়ের পথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষের প্রতারণা করা চলবে না। কারোর পেন্ডিং টাকা থাকলে সেগুলো মিটিয়ে দিন, কারোর টাকা মারবেন না। ঋণটা অন্তত এই 3 বছর নিতে যাবেন না। আর কোনো পরকীয়াতে যাবেন না, পরকীয়া থেকে আপনারা আঘাত পাবেন, নয় মনে দুঃখ পাবেন, নাহলে আপনার পুরো টাকা চিটিংবাজি করে বেরিয়ে যাবে। তো সিংহ রাশির জন্য আজকে আমি এইটুকুই বলে রাখলাম। সিংহ রাশির সবথেকে খারাপ পজিশন থাকবে এই 2.5 আর 7.5-এর মধ্যে, সবচেয়ে বেশি খারাপ পজিশনে থাকবে সেটা হচ্ছে সিংহ রাশি। নমস্কার, ভালো থাকবে।